আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা উপবৃত্তি পেয়ে থাকো অথবা উপবৃত্তি পাওয়ার জন্য আবেদন করতে চাচ্ছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওতে অনেক বড় সুখবর রয়েছে। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু অনেক বড় একটি আপডেট পেয়ে যাবা। তাই অবশ্যই প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি যে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর অনেকেই কিন্তু কমেন্ট করতেছিল যে তোমাদের উপবৃত্তির টাকাটা কবে আসবে, অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকাটা কবে আসবে। তোমরা কিন্তু প্রথম কিস্তি পেয়ে গিয়েছিল, অর্থাৎ জুন মাসে কিন্তু তোমাদের টাকাটা চলে আসছিল। এখন কিন্তু আবারও তোমাদের দ্বিতীয় কিস্তির টাকাটা আসার সময় হয়ে গিয়েছে এবং অনেকেই প্রশ্ন করতেছে যে উপবৃত্তির টাকাটা কবে আসবে। তো আজকের ভিডিওতে সমস্ত বিষয়টা ক্লিয়ার করে দিব। আর উপবৃত্তি সংক্রান্ত সর্বশেষ যে আপডেটটা রয়েছে, অর্থাৎ তোমরা যারা নতুন শিক্ষাবর্ষে ভর্তি হয়েছো 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, তোমাদের যে উপবৃত্তির কার্যক্রম সেটা কবে শুরু হবে অথবা কিভাবে আবেদন করতে হবে এবং কিভাবে কখন শেষ হয়ে যাবে, সমস্ত বিষয়টি কিন্তু আজকের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবা। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর উপবৃত্তি সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর যদি এই ধরনের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবা। যে কয়টা লাইক হবে, লাইকের ভিত্তিতে কিন্তু পরবর্তীতে তোমাদের যে উপবৃত্তির যে আবেদন প্রসেস রয়েছে, কিভাবে উপবৃত্তির আবেদন করলে তোমরা উপবৃত্তি পাবা, সেই সংক্রান্ত সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আমরা দিয়ে দিব আমাদের এই চ্যানেলে। তো অবশ্যই ভিডিওতে লাইক দিবা, লাইক দিলে কিন্তু পরবর্তীতে এই সংক্রান্ত ভিডিও পাবা। তোমরা যারা উপবৃত্তির টাকার জন্য অধীর আগ্রহ ওয়েট করতেছো, তোমাদের উপবৃত্তির টাকাটা কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই চলে আসবে। তো আমি ভিডিও শেষে তোমাদেরকে সম্ভাব্য ডেট বলে দিব, যে তারিখটা বলে দিব, সেই তারিখের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ আগে যে নোটিশটা দেওয়া হয়েছিল, সেই নোটিশে কি বলা হয়েছিল, সম্বন্ধিত উপবৃত্তি কার্যক্রমের আওতায় 2025 শিক্ষাবর্ষের 6ষ্ঠ থেকে নবম শ্রেণীর সমমান শ্রেণীতে উপবৃত্তির প্রাপ্তির শিক্ষার্থীদের যোগ্যতা ও নির্বাচন পদ্ধতি উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক 6ষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ে শিক্ষার্থীদের উপবৃত্তি ও ভাতা সংক্রান্ত অর্থ ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ডাক অধিদপ্তর চুক্তিবদ্ধ মোবাইল ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর মাধ্যমে বিতরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক নগদ লিমিটেডের সাথে গত 2/6/2024 তারিখে কিন্তু চুক্তিবদ্ধ হয়েছে। অর্থাৎ এই চুক্তির মাধ্যমে যারাই আবেদন করুক না কেন অথবা উপবৃত্তির টাকা পেতে হলে অবশ্যই মাস্ট বি নগদ নাম্বার থাকতে হবে। অর্থাৎ নগদ অ্যাকাউন্ট খুলে সেই নাম্বারটা জমা দিতে হবে। কারো যদি বিকাশ নাম্বার থেকে থাকে সেই নাম্বারে কিন্তু উপবৃত্তির টাকা পাবা না। তোমরা কিন্তু অনেকেই প্রশ্ন করতেছে যে উপবৃত্তির টাকা আগের কিস্তির টাকা কেন পেলাম না। সেটার মেন কারণ হচ্ছে তোমাদের বিকাশ নাম্বার দেওয়া ছিল, সেটা তোমরা নগদ নাম্বার আপডেট করোনি, যার কারণে তোমাদের টাকাটা এখনও আসেনি। এবং নতুন যে চুক্তিবদ্ধ করা হয়েছে শুধুমাত্র নগদের মাধ্যমেই তোমরা তোমাদের উপবৃত্তির টাকাটা উত্তোলন করতে পারবা অথবা উপবৃত্তির টাকাটা পাবা। অন্য কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা টাকাটা পাবা না। এবার আসা যাক যে 2026 শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদের যে উপবৃত্তির কার্যক্রম, অর্থাৎ নতুন করে যে উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ নতুন যে উপবৃত্তির কার্যক্রম শুরু হবে সেটা কত তারিখ থেকে শুরু হবে এবং কিভাবে তোমরা আবেদন করবা এবং তোমাদের ফর্মটা আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। পাচ্ছ যে ফর্মটা রয়েছে এটা কিন্তু তোমাদেরকে তোমাদের স্কুল কর্তৃক ফ্রিতে দেওয়া হবে, শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আবেদন ফর্ম শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করতে হবে। এই যে নতুন করে যে তোমাদের উপবৃত্তির কার্যক্রম সেটা কিন্তু জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে এবং পরবর্তীতে ফেব্রুয়ারির মাস পুরাটাই চলবে। সেখান থেকে তোমরা এই ফর্মটা সংগ্রহ করে তোমরা এই ফর্মটা পূরণ করে যারা উপবৃত্তি পেতে চাচ্ছ অবশ্যই তোমরা রেগুলার স্কুলে যাবা। স্কুলে যাওয়ার পরে তোমরা অবশ্যই এই ফর্মটা সংগ্রহ করবা। যখন উপবৃত্তির কার্যক্রম শুরু হয়ে যায় আমাদের এই চ্যানেল থেকে আমি কিন্তু জানিয়ে দেবো তোমাদেরকে যে এখন থেকে তোমাদের ফর্ম বিতরণ শুরু হয়ে যাবে। আর এই ফর্মটা পূরণ করে তোমরা অবশ্যই তোমাদের স্কুল থেকে বিনামূল্যে এই ফর্মটা সংগ্রহ করে পরবর্তীতে পূরণ করে তোমরা কিন্তু এটা জমা দিবা। আর এটা কীভাবে পূরণ করতে হয় তখন কিন্তু তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব। অবশ্যই যে সকল শিক্ষার্থীরা উপবৃত্তি পেতে যাচ্ছ অবশ্যই এই ফর্মটা পূরণ করবা, মাস্ট বি। আর যারা এখনও পর্যন্ত টাকা পাওনি, টাকার জন্য ওয়েট করতেছো, অর্থাৎ তোমাদের যে উপবৃত্তির দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যে তোমাদের 6 মাসের টাকা কিন্তু একসাথে দেওয়া হবে। আর এই টাকাটা কিন্তু এই জানুয়ারি মাসেই দেওয়া হবে। আর তোমাদের এক্স্যাক্টলি ডেট আমি এখন বলতে পারতেছি না, এক্স্যাক্টলি ডেট জানা মাত্রই কিন্তু তোমাদেরকে জানিয়ে দিব যে তোমাদের উপবৃত্তির টাকা কখন আসবে। তো অবশ্যই সেই আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আনুমানিকভাবে তোমাদেরকে একটি ধারণা দিয়ে দিচ্ছি যে এই তারিখের মধ্যেই তোমাদের উপবৃত্তির টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়ে যাবে। তোমরা হয়তোবা অনেকেই জানো যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু বিতরণ করা প্রায় শেষের দিকে এবং প্রত্যেকেই কিন্তু টাকাটা পেয়ে গেছে। এবং এই ভাতার টাকা দিয়ে দেওয়া শেষ হয়ে গেলেই পরবর্তীতে কিন্তু সমাজসেবা অফিস কর্তৃক
যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক যে তোমাদের যে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়, যে উপবৃত্তির টাকা দেওয়া হয় সেই টাকাগুলো কিন্তু ছাড়া হবে, অর্থাৎ বিতরণ করা শুরু হয়ে যাবে। সেটা অল্প কয়েকদিনের মধ্যেই। তোমরা জানুয়ারির শেষ সপ্তাহের দিকে কিন্তু তোমাদের যে উপবৃত্তির টাকা রয়েছে, যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অথবা স্নাতকোত্তর পর্যন্ত যেই সকল শিক্ষার্থীরা রয়েছে উপবৃত্তির টাকা এখনও পর্যন্ত পায়নি, তাদের টাকাটা কিন্তু একসাথে ছাড়া হবে। তখন কিন্তু পর্যায়ক্রমে সকলের অ্যাকাউন্টে চলে আসবে। অর্থাৎ তোমাদের যে উপবৃত্তির টাকা বিতরণ শুরু হয়ে যাবে, তখন যে এক্স্যাক্টলি ডেটটা জানানো হবে, আমরা জানা মাত্রই কিন্তু তোমাদেরকে সেই ডেটটা ভিডিওর মাধ্যমে বলে দিব। তাই অবশ্যই সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।